আপনাকে কিন্তু শ্যামলীদির কেসটা কোর্টে লড়তেই হবে। শ্যামলীদি হয়তো পুরো ব্যাপারটা জানে না, তাই কথাটা বলছে। তুমি তো সবটাই জানো জোনাকি। দেখো শ্যামলীদি অনেক অনেক মিথ্যের আশ্রয় নিয়েছি অলরেডি। আর না, আমি অ্যাটলিস্ট কোর্টরুমে দাঁড়িয়ে মিথ্যে কথা বলতে পারবো না। সো আই এম ভেরি সরি শ্যামলীদি, আমাকে ক্ষমা করে দিও। এই কেসটা আমি লড়তে পারবো না। আই এম ভেরি সরি। আমি তোমার দিকটা বুঝতে পারছি। আমি বুঝতে পেরেছি যে তুমি মিথ্যে বলো না, কিন্তু চন্দ্রাশিস রায় একজন জঘন্য লোক, সেটা আমরা সবাই জানি শ্যামলীদি। বাট আই এম হেল্পলেস, আমার কিছু করার নেই। আচ্ছা তুমি বলো আমায়, আমরা সবাই মিলে চন্দ্রাশিস রায়কে ধরেছি, ওকে স্টোর রুমে এনেছি, ওকে এনে মারধর করেছি, ওর হাত পা বেঁধে দিয়েছি, করে স্টোর রুম থেকে বেরিয়েছি, করে এসে আবার ফিরে দেখি চন্দ্রাশিস রায় সেখানে আর নেই, উধাও হয়ে গেছে, কোথাও হাওয়া হয়ে গেছে। এই কথাগুলো তোমাকে কোর্টরুমে বলতে হবে। থানাতেই মিথ্যে কথাগুলো বলেছি, সরি। কোর্টরুমে অ্যাটলিস্ট আমি মিথ্যে কথা বলতে পারবো না। এটা আমার এথিক্সের বাইরে দিদি। জোনাকি যে খুব চেষ্টা করছে মহেশ্বর, কিন্তু ধ্রুব কি ওর কথা শুনবে? রাজি হবে কি? এই চন্দ্রাশিস রয় কে? বিজনেসম্যান নাকি লয়ার? মিত্তির বাড়ির সঙ্গে কি যোগাযোগ থাকতে পারে জানতে হবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর জানতে হবে। আসতে পারি স্যার? আরে গোবিন্দ, এসো এসো, বলো নতুন কি খবর আছে? আর মিত্তিরদের কি হালচাল? সেই নিয়েই তো আপনাকে খবর দিতে এলাম। আপনার জন্য একটা ধামাকাদার খবর রয়েছে স্যার। তাই নাকি? শুনি। জোনাকি বিশ্বাসকে ও জেল চত্বরের বাইরে ঘোরাঘুরি করতে দেখা গেছে। এবারে কিন্তু জোনাকি জেলের বাইরে নয়, জেলার সাহেব না থাকা সত্ত্বেও ও ভিতরে ঢুকেছিল। তুমি শিওর? আরে আমি নিজে চোখে দেখেছি। আমার মন বলছে স্যার, ও কিন্তু জেলের ভিতরে কারোর সঙ্গে দেখাও করেছে। কার সঙ্গে? সেটা তো আমি দেখতে পারিনি, এটা সময় লাগবে, আমি ঠিক বার করে নেব খবর। ওই মেয়ের জন্য আমার বহুত লোকসান হয়েছে। তার মানে জোনাকি বিশ্বাসের জেলের ভেতরে এমন কেউ ঘনিষ্ঠ আছে যার সঙ্গে জোনাকি বিশ্বাস বারবার দেখা করতে চায়। কিন্তু এই খবর তো জেলের ভেতর থেকে পাওয়া খুব একটা সহজ হবে না। জোনাকি বিশ্বাসের বাড়ি থেকে এই খবরটা বার করতে হবে। আচ্ছা জুনিয়র মিত্তির, আপনি আমার কথাটা শুনুন, আমার কথাটা একটু মন দিয়ে শুনুন। শ্যামলীদির বিরুদ্ধে একটা মিথ্যে অভিযোগ আনা হয়েছে। কি অভিযোগ আনা হয়েছে? যে শ্যামলীদি নাকি তার প্রেমিকের সঙ্গে মিলে ওই চন্দ্রাশিস রায়কে মারার চেষ্টা করছিল। আচ্ছা আপনি বলুন তো, শ্যামলীদি কি সত্যি এই কাজটা করেছে? ডেফিনেটলি না করেনি, কিন্তু সেটা কোনো কথা না। সেটাই কথা জুনিয়র মিত্তির বাবু, আপনাকে শুধু শ্যামলীদিকে নির্দোষ প্রমাণ করতে হবে। শ্যামলীদিকে যে ফাঁসানো হচ্ছে, শ্যামলীদির বিরুদ্ধে যে একটা মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে, সেটা কোর্টে আপনাকে প্রমাণ করতে হবে। এতে তো মিথ্যে কথা বলার কোনো প্রশ্নই উঠছে না। রিয়েলি? চন্দ্রাশিস রায় কিভাবে নিখোঁজ হয়ে গেল, এই প্রশ্নটা উঠলে কি জবাব দেবো, কি উত্তর দেবো বলো? না না বলো বলো, অনেক কথা বলছো। রিসর্ট থেকে মিসিং, সিম্পল, হয়ে গেল, সব সমস্যার সমাধান হয়ে গেল। আর রইল বাকি ওই মারের বিষয়টা। ওটা হচ্ছে ভগবানের দান, ওটা বদমাশ একটা লোককে এরা মারাটাই উচিত। অশ্বত্থমা হত ইতি গজ, এই কথাটা শুনেছেন তো জুনিয়র মিত্তির বাবু? আচ্ছা আমার দিকে একটু তাকান, আমার কথাটা শুনুন। আপনি তো অনিকের দাদাকে এই রিসর্টে একা আসতে দেননি। আপনি তো বলেছিলেন যে আমরা দুই বাড়ি মিলে শ্যামলীদির পাশে দাঁড়াবো। তাহলে আপনি এখন এরকম কেন করছেন বলুন তো? আচ্ছা আমি বুঝতে পারছি, আমার কথাটা একটু মন দিয়ে ভাবার চেষ্টা করুন জুনিয়র মিত্তির বাবু।
শ্যামলীদির কেসটা আমি লড়বো। ওকে, ধ্রুব মিত্তির কাল তোমার হয়ে কেসটা লড়বে কোর্টে। তোমার জামিন কাল আমি করাবোই, প্রমিস। আচ্ছা, ওদের তো উকিল কাউকে দেখছে না, তাহলে ওরা কি কাউকে? উনি এখানে কি করছেন? আমি ঠিক বুঝতে পারছি না আপনি কেন আমার। এত উত্তর খোঁজার তো কোনো দরকার নেই, শুধু এইটুকু জেনে রাখুন আপনাদের হয়ে কেসটা লড়বো আমি। ওয়াও, গ্রেট! আপনি নিজে থেকেই কেসটা লড়বেন? আপনার মতো একজন এত বড় মাপের উকিল। বাট ওয়াই? আপনি কেসটা নিজে থেকে নিচ্ছেন কেন? বৃন্দা দেবী, এত গভীরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের প্রয়োজন কেসটা জেতা আর আমার কেসটা লড়া। ওকে, ডান। আমি আগেই সোর্সের থেকে খবর পেয়ে গিয়েছিলাম ধ্রুব মিত্তির যে এই কেস লড়ছো তুমি। সেই জন্যই তো নিজে যেচে চন্দ্রাশিস রায়ের বোনের সঙ্গে দেখা করে কেসটা নিলাম। এবার দেখি তুমি কত বড় উকিল হয়েছ। এই লোকটাকে তো আমি। তার মানে রঘুরাই চন্দ্রশেষ রায়ের হয়ে কেসটা লড়ছে? কিন্তু উনি খবরটা পেলেন কোত্থেকে? তোমাকে খুব ভালো করে চিনি আমি রঘুরাই। তুমি নিশ্চয়ই স্পাই লাগে এই খবরটা পেয়েছো এই কেসটা আমি লড়ছি, তাই নিজেই চলে এসেছো, তাই তো? এই তো রঘুরাই, নিউজ পেপারে বহুবার দেখেছি। ভীষণ রুথলেস একজন লয়ার। ধ্রুব পারবে তো শ্যামলীকে বাঁচাতে? তোমরা কি এই লোকটাকে ব্যক্তিগত হচ্ছে না? বাবা, হাড়ে হাড়ে চিনি দাদু। এই লোকটার জন্যই তো আমাদের বাড়ির এত সমস্যা। শ্যামলী কোথায়? উনি এখনো আসছেন না কেন? উনি ঠিক আছেন তো? ভালো লাগছে না শ্যামলী, আপনাকে এইভাবে দেখতে আমার একদম ভালো লাগছে না। কি ব্যাপার বলো তো অনিক? তখন থেকে দেখছি তুমি ওইদিকেই তাকিয়ে আছো। আর গ্রেট বেঙ্গল ক্যাটারের কেউ তো তোমার সাথে থাকলো না, সব তো দেখলাম ওই দিকে চলে গেল কেন? না আসলে শুধুমাত্র আমি তো আপনাকে চিনি পার্সোনালি, আর ওই রিসর্টে আমার বাড়ির লোকের সঙ্গে বর্ণমালা দেবীর আলাপ হয়েছিল, সেই জন্যে, আর কোনো কারণ নেই। এই বৃন্দার চোখ বাঁচিয়ে চন্দ্রাশিসের ফোন ট্যাপ করার অ্যাপটাকে ঠিক করতে হবে। আমি শিওর ওটা হলে চন্দ্রাশিসের একটা না একটা হদিশ আমি নিশ্চয়ই পাবো।
কেস নাম্বার 801 বর্ণমালা ঘোষাল ভার্সেস চন্দ্রাশিস রায়। আপনি শুরু করুন। থ্যাংক ইউ, ইওর অনার। ইওর অনার, এই কেসটা জলের মতোই সোজা, ত্রিকোণ প্রেমের কেস। বর্ণমালা দেবী বিয়ে করেন চন্দ্রাশিস রায়কে এবং বিয়ের দিন থেকেই উনি প্রতারণা করতে শুরু করেন। বারবার সন্দেহ হওয়া সত্ত্বেও চন্দ্রাশিস রায় নিজের কর্তব্যে কিন্তু কোনো গাফিলতি করেননি, বরং ক্ষমা করে দিয়েছেন। হানিমুনে নিয়ে গেছেন, আর সেখানে গিয়েই ঘটে বিপত্তি। বর্ণমালা দেবী নিজের প্রেমিকের সাথে হাত মিলিয়ে চন্দ্রাশিস বাবুকে সরিয়ে দেন। উনি এখন কোথায় আছেন, কি অবস্থায় আছেন আমরা কেউ জানি না। এবং এরই পরিপ্রেক্ষিতে চন্দ্রাশিস বাবুর বোন বৃন্দা রায় এবং তাদের মামা শুভঙ্কর সরকার চন্দ্রাশিস বাবুর নিখোঁজ হওয়ার পেছনে দায়ী করেছেন এই বর্ণমালা দেবীকে। তাই আদালতের কাছে আমার আবেদন, বর্ণমালা ঘোষালের যেন যথাযোগ্য শাস্তি দেওয়া হয়। Thank you. এই গোটা কেসটা অনুমানের উপরে দাঁড়িয়ে আছে। এই যে কনস্ট্যান্টলি বর্ণমালা দেবীর প্রেমিকের কথা বলা হচ্ছে, এই প্রেমিককে কি কেউ চোখে দেখেছে? I don't think so, Your Honor. আমি আদালতকে বলছি, Your Honor, এই কেসের সাথে বর্ণমালা দেবীর কোনো যোগই নেই। কিন্তু চন্দ্রাশিস বাবু কিন্তু খুব সন্দেহজনক একজন মানুষ, সেটা ট্র্যাক রেকর্ড আছে। ইনফ্যাক্ট আমার কাছে এভিডেন্সও আছে এটা প্রমাণ করার জন্য যে উনি কতটা ডেঞ্জারাস মানুষ। উনি এখন নিজে গা ঢাকা দিয়ে রয়েছেন নাকি ওনাকে নিয়ে গেছে, সেটা পুলিশ তদন্ত করুক, ইনভেস্টিগেশন চলুক, কোর্টে রিপোর্ট হোক, তারপর সবটা ভাবা যাবে। আপাতত আমি মহামান্য আদালতের কাছে রিকোয়েস্ট করছি, আমার মক্কেল বর্ণমালা ঘোষালকে বেকসুর খালাস করা হোক। বাহ, আমার লার্নেড ফ্রেন্ড কোর্টরুমে দাঁড়িয়ে একজন অভিযুক্ত আসামিকে ছেড়ে দেওয়ার কথা অবলীলায় বলে গেলেন। ইওর লর্ডশিপ, আমি বর্ণমালা দেবীর কাছে কিছু প্রশ্ন রাখতে চাই। প্রসিড। থ্যাংক ইউ। বর্ণমালা দেবী, আপনি তো শুকতারার জমির জন্য ওই বিয়েটা করেছিলেন। মানে যতদিন বিয়েটা আপনার থাকবে ততদিন আপনি ওই জমিতে শুকতারার কাজ চালাতে পারবেন, আর বিয়েটা না থাকলে শুকতারাও থাকবে না। আর যদি যাকে বিয়ে করেছেন তাকে যদি সরিয়ে দিতে পারেন, মানে পৃথিবী থেকে যদি সরিয়ে দিতে পারেন, তাহলে তো আপনার পোয়া বারো। ছি ছি ছি, এসব আপনি কি বলছেন? আমি ওই ধরনের মানুষই নই। আপনাকে ঠিক যতটুকু প্রশ্ন করা হচ্ছে আপনি ঠিক তার উত্তরটা দিন। শুকতারা নারী কল্যাণ সমিতির জমিটা যাতে থাকে সেই শর্তেই তো আপনি বিয়ে করেছিলেন চন্দ্রাশিস রায়কে, হ্যাঁ কি না? হ্যাঁ, কিন্তু লর্ডশিপ, অভিযুক্ত নিজের মুখেই স্বীকার করলেন যে উনি একটা শর্তের বিনিময়ে চন্দ্রাশিস রায়কে বিয়েটা করেছিলেন। অবজেকশন, ইওর অনার। আমার মক্কেলকে জোর করে ভয় দেখে প্রশ্ন করা হচ্ছে, and I don't think that's permissible in the court of justice. অবজেকশন ওভাররুলড। থ্যাংক ইউ লর্ডশিপ। আমি আমার কথার সাক্ষ্য দেওয়ার জন্য কাঠগড়ায় আনতে চাই বৃন্দা রায়। প্রসিড। বৃন্দা দেবী, আপনি মহামান্য আদালতকে বলুন আপনার দাদা চন্দ্রাশিস রায়ের নিখোঁজ হওয়ার পিছনে বর্ণমালা দেবীকে অ্যাকিউজ করার কারণটা কি? কারণ আমার দাদার প্রথম থেকেই সন্দেহ ছিল যে বর্ণমালার প্রেমিক আছে। দাদা তার পেছনে ধাওয়াও করেছিল, অনেকবার ওকে খুঁজে বের করার চেষ্টাও করে,
তারপর বর্ণমালার সাথে যে ওর প্রেমিকের সম্পর্ক আছে বা যোগাযোগ আছে সেটা আমরা বুঝতে পারছিলাম। দাদা আসলে না বুঝেই বিয়েটা করে, আর বিয়ের দিন রাত থেকেই তো বর্ণমালার প্রেমিকের আমাদের বাড়িতে আসা যাওয়া মানে আনাগোনা শুরু হয়ে যায়। হে মহেশ্বর, রক্ষা করো, এই এক কথা যে আমি আর শুনতে পারছি না। থ্যাংক ইউ লর্ডশিপ। ইয়না, আমি বৃন্দা দেবীকে কিছু প্রশ্ন করতে চাই। Proceed. থ্যাংক ইউ ইয়না। বৃন্দা দেবী, এই যে বর্ণমালা দেবীর প্রেমিকের কথা আপনি কনস্ট্যান্টলি বলে যাচ্ছেন, চোখে দেখেছেন? না, বাট এক্স্যাক্টলি ইওর অনার, এমন একজন মানুষের কথা কনস্ট্যান্টলি বলা হচ্ছে যাকে কেউ কখনো চোখেই দেখেনি। আমার লার্নেড ফ্রেন্ড অ্যাডভোকেট রঘু রায় কনস্ট্যান্টলি মন গড়া কথা বলে যাচ্ছেন। এবং দ্বিতীয়ত, যে স্পটে, যে রিসর্টে এই ঘটনাটা ঘটেছে সেখানে বৃন্দা দেবী এবং ওনার মামা কেউ প্রেজেন্টই ছিলেন না। তা কি করে জানলেন এত কথা ওনারা? বৃন্দা দেবী, অ্যাজাম্পশন, ধরে নেওয়া, এগুলোর উপরে কেস দাঁড়ায় না ম্যাডাম আদালতে, প্রমাণ করতে হয়। বৃন্দা দেবী এবং ওনার মামা ওনারা কলকাতায় বসে ধরে নিয়ে আমার মক্কেলের এগেনস্টে এরকম একটা নক্কারজনক অভিযোগ আনলেন। সাব্বাস মিয়ামিতি বাবু, আমি জানি আপনি জিতবেন। ইয়না, আমি কাঠগড়া এমন কিছু মানুষকে ডেকে নিতে চাই যারা ওই দিন রিসর্টে উপস্থিত ছিলেন। প্লিজ প্রসিড। আপনি সাক্ষীদের ডাকুন। থ্যাংক ইউ ইয়না। বর্ণমালা দেবী আমাদেরকে ডেকে বলেন যে চন্দ্রাশিস রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে। ইওর অনার, যদি বর্ণমালা দেবী চন্দ্রাশিস রায়ের কোনো ক্ষতি করতে চাইতেন কিংবা এরকম কোনো ঘটনা ঘটতো, আমরা তো জানতে পারতাম। আমরা যে কজন সেদিন রিসর্টে উপস্থিত ছিলাম, আমরা তো কিছু একটা শুনতাম, কিছুটা বুঝতে পারতাম। কোনো আওয়াজ তো পেতাম, কিচ্ছু পাইনি আমরা। উল্টে সারা রাত ধরে আমরা চন্দ্রাশিস রায়কে খুঁজেছি, আমরা কোথাও কিছু খুঁজে পাইনি। কি করে পাবেন? পাওয়ার কথাও নয়, কারণ সবার অলক্ষ্যে বর্ণমালা তার প্রেমিকের সাথে মিলে এই কাজটা করেছেন। থ্যাংক ইউ মিস্টার মালিক। ইওর অনার, পুলিশ সেদিন রিসর্টে গিয়ে যখন সিসিটিভি ফুটেজ চেক করতে যায় তখন দেখে যে যেদিন এই ঘটনাটা ঘটেছিল সেদিন রাত 12টার পর থেকে সমস্ত সিসিটিভি ফুটেজ ডিলিট করা। তাই ইওর অনার, আমি আবার বলছি, এই ঘটনার পেছনে হাত রয়েছে বর্ণমালা দেবী এবং তার প্রেমিকের। 12টার পর যে কেন সিসিটিভি বন্ধ হয়ে গেল সেটা তো আমি নিজেও জানি না, কিন্তু কোর্টে তো সেটা প্রমাণ করা যাবে না। ধ্রুব তো মিথ্যাও বলে না, ও কি আর কিছু বলবে? মা চণ্ডী, জুনিয়র মিত্তিবাবুকে শক্তি দাও মা, উনি যেন শ্যামলীদিকে বাঁচিয়ে দিতে পারেন। ইওর অনার, আমরা কনস্ট্যান্টলি একটা টার্ম ইউজ করে যাচ্ছি, নিখোঁজ। এই শব্দটা যখন আমরা ব্যবহার করছি, তাহলে কখন, কে, কিভাবে, কোথায় ছিল, এত কথা কি করে জানা যাচ্ছে? ইওনা, অ্যাডভোকেট রঘু রায় কনস্ট্যান্টলি নিজের অ্যাজাম্পশনের উপরে বেস করে এই কেসটা সাজিয়েছেন, এবং অ্যাজাম্পশনের উপরে বেস করে কোনো কেস তো কোর্টে লড়া যায় না ইওর অনার। কিন্তু আইনের চোখে অ্যাজাম্পশনের কোনো ভ্যালিউ নেই, কোর্টে প্রমাণ করতে হয় অ্যাডভোকেট রায়। উল্টে প্রমাণ আমরা দিতে পারি না। চন্দ্রাশিস রায় খুবই সন্দেহজনক একজন মানুষ। হি অলওয়েজ ক্যারিজ ওয়েপন্স উইথ হিম, হি হ্যাজ আ গান উইথ হিম।
অ্যাজাম্পশনের বেসিসে আমার মক্কেলের ওপরে যে অভিযোগটা করা হচ্ছে যে উনি ওনার প্রেমিকের সাথে মিলে এই কাজটা করেছে, যদি সবটা অ্যাজাম্পশনের বেসিসেই হয় তাহলে তো আমিও অ্যাজিউম করতে পারি যে এই কাজটা অন্য কেউ করেছে। এর তো কোনো প্রমাণ নেই, ইওর অনার। রইল বাকি রাত 12টার পরে যে সিসিটিভি ফুটেজটা মিসিং, সেটার জন্য হোটেলের মালিকের সাথে কথা বলতে হবে। এতে আমার মক্কেল বর্ণমালা দেবী কি করবেন, ইওর অনার? কোইন্সিডেন্স বলেও তো একটা ব্যাপার হয়। এই ক্ষেত্রে পুরো ঘটনাটা কোইন্সিডেন্টাল, কোনো তথ্য, কোনো প্রমাণ নেই। আমি কিন্তু কোর্টের কাছে একের পর এক প্রমাণ পেশ করেছি। আমি মহামান্য আদালতের কাছে রিকোয়েস্ট করছি, আমার কাছে একটা ভিডিও এভিডেন্স আছে, আমি সেটা আদালতের কাছে পেশ করতে চাই। থ্যাংক ইউ, ইওর অনার। আমি গুলি করে মেরো ভাই। না না না, এই চামাল কাম ফেস মি। ইওর অনার, আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন যে চন্দ্রাশিস রয় খুবই ডেঞ্জারাস একজন লোক। কথা নেই বার্তা নেই, রিসর্টের মধ্যে কনস্ট্যান্টলি গুলি চালিয়ে যাচ্ছেন, ফায়ারিং করে যাচ্ছে। কেউ মারা যেতে পারতো, ইওর অনার। আর ওনার বন্দুকের লাইসেন্সের ডেটও আমি বার করেছি। বর্ণমালা দেবীকে বিয়ে করার অনেক আগে থেকেই উনি বন্দুকটা ক্যারি করেন, ইওর অনার। আপনার আমার মতন সাধারণ মানুষ আমরা কি বন্দুক ক্যারি করি? নো, ইওর অনার। কিন্তু চন্দ্রাশিস রায়ের মতন মানুষকে বন্দুক ক্যারি করতে হয় কেন? কারণ তার প্রাণের ভয় আছে। বর্ণমালা দেবীর মতন একজন মানুষ কি কখনো চন্দ্রাশিস রায়ের মতন একজন ডেঞ্জারাস মানুষের কোনো ক্ষতি করতে পারে বলে আপনার মনে হয়, ইওর অনার? এই ভাবনাটাই তো হাস্যকর, ইওর অনার। হাস্যকর নয়, ইওর অনার। বিজনেসম্যানদের অনেক সময় বন্দুক রাখতে হয়, আর বন্দুকটাও পাওয়া গিয়েছে রিসর্টের ঘরে। চন্দ্রাশিস বাবু তখন টিপসি ছিলেন যখন এই সুযোগটা কাজে লাগিয়েছিলেন বর্ণমালা দেবী এবং তার প্রেমিক বৃন্দা রায় এবং শুভঙ্কর সরকারের কথাতেও সেটাই স্পষ্ট হয়ে দাঁড়ায়। বর্ণমালা দেবী তার প্রেমিকের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন এবং এই কাজটা ওনারাই করতে পারেন। তাই আমি আদালতের কাছে আর্জি জানাবো বর্ণমালা দেবীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য। ইওর অনার, অ্যাডভোকেট রঘু রায় এবং বৃন্দা দেবী তারা দুজনে মিলে বলছেন যে আমার মক্কেল তার প্রেমিকের সাথে মিলে এই কাজটা করেছেন। তা হতেই পারে, কিন্তু প্রমাণ কোথায়? সবই তো মুখের কথাই, হয় না, কোনো প্রমাণ নেই। কিন্তু আমি কিন্তু প্রমাণ করে দিয়েছি যে চন্দ্রাশিস রয় খুবই সন্দেহজনক একজন ব্যক্তি। ভিডিও ফুটেজ আছে। গোটা ঘটনাটার পরে চন্দ্রাশিস রয়ের রিসর্টের রুমে একটা বন্দুক পাওয়া যায়। সেখানে এক্স্যাক্টলি কি ঘটেছিল তার প্রমাণও তো নেই, ইওর অনার। তাই বর্ণমালা দেবীর জায়গায় অন্য কেউ তো দোষী হতে পারে। আর সেটা যদি মুখের কথা হয় তাহলে শুধু একজনের কথা তো গুরুত্ব পেতে পারে না, ইওর অনার। তাই আমি এই ঘটনার সত্যতা প্রমাণের জন্য আমার মক্কেলকে আর ফার্দার হ্যারাস না করে তার জামিনের আর্জি জানাচ্ছি, ইওর অনার। থ্যাংক ইউ। এই কেসের যথাযথ প্রমাণ না পাওয়ার জন্য বর্ণমালা দেবীকে জামিন দেওয়া হলো। দোষী না নির্দোষ সেই প্রমাণ জোগাড় করার জন্য পুলিশকে 48 ঘন্টা সময় দেওয়া হলো। পরবর্তীকালে প্রমাণ পাওয়া গেলে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই কেসের শুনানি হবে 48 ঘন্টা পর। সেখানে বর্ণমালা দেবীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। তো
court is adjourned for the day. ঠিক প্রমাণ হয়ে যাবে যে বর্ণমালাই দোষী। যাক বাবা, মেয়েটা অন্তত ছাড়া তো পেলো। শ্যামলী তো শুধুমাত্র 48 ঘন্টার জন্য ছাড়া পেল। এই অ্যাপটা যে কেন কাজ করছে না। অ্যাপটা ঠিক হয়ে গেলে তো চন্দ্রাশিসের কল রেকর্ডিং পাওয়া যেত, আর তখনই চন্দ্রাশিস রায়কে কোথায় আছে এটা খুঁজে বার করতে পারতাম। না না না, প্রমাণ না পাওয়া গেলে তো সব শেষ হয়ে যাবে। প্রমাণ জোগাড় করতেই হবে, যে করে হোক। মহেশ্বর, 48 ঘন্টার মধ্যে ওই লোকটাকে খুঁজে পাবো তো? মহেশ্বর, অনেক কষ্টে বের পেয়েছি মহেশ্বর। হাতে মাত্র 48 ঘন্টা সময়। এই সময়ের মধ্যে ওই লোকটাকে কোথায় খুঁজবো, কিভাবে খুঁজবো, কিচ্ছু বুঝতে পারছি না। তুমি পথ দেখো মহেশ্বর, আমায় খালি হাতে ফিরিয়ে দিও না মহেশ্বর, আমায় খালি হাতে ফিরিয়ে দিও না। আমি না হলেও শ্যামলী তো তোমার ভক্ত। উনি যা চাইছেন তাই যেন হয়, ওনাকে যেন কষ্ট পেতে না হয় ঠাকুর। কি হলো স্যার? শ্যামল, অ্যাপটা কাজ করছে। মানে ওই লোকটা ফোনে আপনি যে অ্যাপটা ইনস্টল করে দিয়েছিলেন, ওই অ্যাপটা কাজ করছে? হ্যাঁ শ্যামলী, অ্যাপটা কাজ করছে। আমরা এবার ভগবান আপনার কথা শুনে নিচ্ছি শ্যামলী। আমরা চন্দ্রশিলাকে ঠিক খুঁজে বার করব। আসুন, কি বলছে শুনি। স্যার আবার সেম প্রবলেম, আপনাকে একটু দেখতে হবে। আচ্ছা ওকে, আসছি। এত চালাও না তোমরা। স্যার ব্যাঙ্গালোরের মিটিংয়ের জন্য আপনাকে এক্ষুনি অনলাইন হতে হবে। হোয়াট? এখন তো হবে না, ওটা পরে অ্যারেঞ্জ করো। হ্যালো হ্যালো, কে বলছেন? আরে কথা বলুন। হ্যালো, এই আস্তে কথা বল, ডন বলছি। আপনাকে তো আমি বলেছি আমি দিয়ে দেবো টাকাটা, একটু ওয়েট করুন। অনেক সময় দিয়েছি তোকে, এবার পুরো 30 কোটি ক্যাশ চাই আমার। ব্যবসায় খাটাচ্ছি, দিয়ে দেবো। আমি কি টাকা নিয়ে পালাবো নাকি? ভরসা রাখিয়ে। কথা কম বল। একদিন সময় দিলাম তোকে, তার মধ্যে যদি ক্যাশ না পাই তাহলে যে বাগান বাড়িতে গিয়ে ফুর্তি করিস তুই, ওখানেই পুঁতে দেবো তোকে, কেউ খবর পাবে না। দেখি ফোনটা কবে এসেছিল। লোকটা বলল একদিনের মধ্যে টাকা না দিলে মেরে দেবে। লোকটা একদিন সময় দিয়েছে, আর হিসেব করে দেখতে গেলে গতকালই ছিল সেই একদিন। ওই দিনের মধ্যে টাকা না দিলে চন্দ্রশেষ বাবুকে ওই লোকটা মেরে দেবে। হে মহেশ্বর! তার মানে এই ডনই চন্দ্রাশিস রায়কে কিডন্যাপ করেছে, আর এই সিসিটিভি ফুটেজও ওই ডিলিট করেছে। কারণ এই সমস্ত লোকের কাছে এগুলো কোনো ব্যাপারই নয়।
তার মানে 48 ঘন্টার মধ্যে চন্দ্রাশিস রায়কে খুঁজে পেতে গেলে ওই ডনকে আমাদের খুঁজে বের করতে হবে। মহেশ্বর, সঙ্গে থেকো, সঙ্গে থেকো তুমি। আচ্ছা, এই রূপম দা যে লোকেশন পাঠিয়েছে না, মানে ডনের নম্বর ট্রেস করে, আমার হচ্ছে সেই অনুযায়ী এই বাগান বাড়িটাই হওয়া উচিত। আচ্ছা শ্যামলী, আপনি একটু চিন্তা করবেন, আমি আর ধ্রুব খুব কাছাকাছি লুকিয়ে থাকি, আপনাদের কোনো বিপদ হতে আমরা দেবো না। অল দ্য বেস্ট। মাছ নেবে? সবজি নেবেন? সবজি, টাটকা টাটকা সবজি। মাছ নেবে? মাছ, জ্যান্ত মাছ নেবে গো? সবজি নেবেন? কি হলো, সোজা ভেতরে ঢুকে বললি যে? বাবু, আমরা দুই যা, আসলে সে তোরা যেই হোস না কেন, তোদের এখানে কোনো কাজ নেই, চল বের এখান থেকে। এরকম বলো না বাবু, একটাবার আমাদের কথা শোনো। আমাদের দুজনের বড়ি না একেবারে নিকম্মা। হ্যাঁ, কোনো কাজ করে না জানো। পেটটা তো চালাতে হবে বলো, তাই বাগানের টাটকা সবজি আর পুকুরের মাছ এনেছি। এই রোদ্দুরে আর দাঁড়াতে পারছি না, যাই একটু ভেতরে যাই। চল চল চল। আমাদেরও সব লাগবে না বললাম তো, অন্য জায়গায় যা, তোদেরই ভালো হবে। সর্বনাশ হয়ে গেল গো, সর্বনাশ হয়ে গেল। সকাল থেকে খালি পেটে সবজি মাথায় নিয়ে ঘুরছে গো। একটু বাঁচাও না গো মেয়েটাকে, একটু জল দাও না, একটু বাতাস করো না গো, একটু ভিতরে ঢুকতে দাও না বাবারা, দয়া করে ভিতরে ঢুকতে দাও। মহেশ্বর, একজন সুস্থ মানুষকে নিয়ে এমন বলছি, অপরাধ নিও না যেন। তোমরা চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো গো, আমি আর পারছি না। একটু একটু কিছু ব্যবস্থা করো না বাবা, একটু ঢুকতে দাও না, একটু জল দাও, অন্তত জল দাও। ধুর, মহা বিপদ বললাম তো। এই চল চল ভেতরে চল, মহা বিপদ, চল। হ্যাঁ, আস্তে আস্তে নিয়ে আয়। ওরা ভেতরে ঢুকে গেছে, আমাদেরও যে কোনো সময় ভেতরে যেতে হতে পারে। বি রেডি। একদম রেডি হয়েছে। এত কিছু করেও তো ভেতরে যেতে পারছি না, কি যে করি এখন। আরে এখানে কি ফিসফিস করছিস? ও বাথরুম যাবে, বড্ড জ্বালাচ্ছে এরা। এই চল। চল মানে এ কি গো, মেয়ে মানুষের পিছে পিছে তোমরা যাবে নাকি? হ্যাঁ, বাথরুমটা কোন দিকে বলো, আমি নিয়ে যাচ্ছি। ওই সোজা গিয়ে ভেতরে ঢুকে ডান দিকে, চল যা। চলো চলো চলো। আমি তো ভাবছিলাম ভেতরে ঢুকবো কি করে, ভাগ্যিস তুমি একটা বুদ্ধি দিলে। আরে না না, তোমার সাথে থেকে না আমার বুদ্ধিটা খোলতাই হয়ে গেছে। চলো চলো, ওর কে কখন আসবে তার নেই ঠিক। এক মিনিট। এটাই তো চন্দ্রশেষ বাবুর জামা। এতদিন আমার বাগান বাড়িতে ফুর্তি করেছিস, এখন রিসর্টে যাচ্ছিস ফুর্তি করতে, অথচ আমার টাকাটা তুই দিচ্ছিস না। আর
আর এখন যদি আমি তোর বাড়িতে গিয়ে তোর বোন তোর নতুন বউয়ের থেকে উসুল করি, বিশ্বাস করুন, আমার কাছে থাকলে আমি ঠিক দিয়ে দিতাম। আমি এখন দিতে পারছি না, ওরা কেউ দিতে পারবে না। আমি আপনার থেকে যে টাকাটা লোন নিয়েছিলাম না, সেটা বিজনেসে খাটিয়ে দিয়েছি। রিটার্ন পেলে আমি ঠিক দিয়ে দেবো। রাখ তোর রিটার্ন। ওই টাকা দিবি, নাহলে প্রাণ দিবি। তোর সময় শেষ হয়ে গেছে। আজ রাতেই তোকে জবাই করবো নিজে হাতে। এই কি হচ্ছে এখানে? আসলে দুর্বল শরীর তো, জিরোচ্ছিলাম একটু। জিরোনো হয়ে গেছে, হ্যাঁ? সোজা বাইরে যা। আর তোদের মাছ আর সবজি না আমরা ফ্রিতে নিলাম, হ্যাঁ? যা 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 যা। সবই বুঝতে পারছি, কিন্তু তোমরা একটা জিনিস বুঝতে পারছো? আজকে রাতের মধ্যে অতগুলো প্রফেশনাল গুন্ডা চোখ এড়িয়ে চন্দ্রাশিস রায়কে ওখান থেকে বার করে আনা ওটা বেশ চাপের হবে। সব থেকে ভালো হতো যদি পুলিশকে ইনফর্ম করা যেত, কিন্তু সেখানে তো আবার শ্যামলদির আসল পরিচয়টা রিভিল হয়ে যাওয়ার চান্সেস আছে। স্যার বলছি, মন্দিরের যে পিস্তলটা আছে না, সবসময় সঙ্গে রাখবেন, আমাদের আত্মরক্ষার স্বার্থটা কাজে লাগবে। এই শ্যামলিদি এরকম পিস্তল করছো কেন? তুমি কি চন্দ্রাশিস রায়ের মতন পিস্তল ক্যারি করো নাকি? না না, ওসব কথা পরে বলবো। আচ্ছা শ্যামলি, একটা কথা বলুন আমাকে। আমি না হয় রাখলাম মন্দারের বন্দুকটা, কিন্তু আমার কাছে একটা বন্দুক, ওদের কাছে অতগুলো বন্দুক। সে তো আছেই স্যার। আমাদের শুধু গায়ের জোর প্রয়োগ করলে হবে না, আমাদের বুদ্ধির জোর প্রয়োগ করতে হবে। বুদ্ধির জোর প্রয়োগ করে ওই লোকটাকে ওখান থেকে বের করে নিয়ে আসতে হবে। আমার মনে হচ্ছে ভিতরে ঢোকার একটাই উপায় আছে। কি উপায় বলো না? আমাদের যেভাবেই হোক এই ডনের ট্রাস্ট জিততে হবে, যাতে ও নিজেই আমাদের ভিতরে ঢুকতে অ্যালাউ করে। একবার যদি ঢুকে পড়তে পারি না ভেতরে, তারপরেই ব্যাস। এই শোনো, তোমার এই ডিসডাস আইডিয়াগুলো না এখানে অ্যাপ্লাই করবেন। আমি যেটা বলছি সেটা শোনো। হ্যাঁ, আমি সেটাই ভাবছি যে কি করলে ডন আমাদের ভিতরে ঢুকতে দেবে, আমি সেটাই ভেবে চলেছি। আচ্ছা মানে এখন তো নেট থেকে সব ইনফরমেশন মোটামুটি পাওয়া যায়, মানে কে কি করছে না করছে, কোথায় যাচ্ছে, কে কি পছন্দ করছে, সব তো জানা যায়। তো আমরা যদি এরকম কোনো আর্টিকেল বা এরকম নিউজ দেখে যদি বুঝতে পারি যে ডন কি করে না করে। ভেরি গুড নাকি? দেখেছো ধ্রুব, তুমি শুধু শুধু ওকে বলো। আচ্ছা আমি একটা কাজ করি, আমি তাহলে ফোন করে প্রতিমকে, প্রিয়াকে আর ওদেরকে ডেকে নিই। বাবা, ডন তো দেখছি শুরু থেকে শেষ অবধি শুধু নাচ গান দেখেই কাটিয়ে দিয়েছে, সেরকমই তো খবরে দেখাচ্ছে। তার মানে এই ডন নাচ খুব পছন্দ করেন, সেটা কিন্তু পরিষ্কার। এই তো নিউজেই রয়েছে, খুব শৌখিন মানুষ এই ডন। বিদেশ থেকে ডান্স ট্রুপ আনায়, তাদের দিয়ে ডান্স করায়। সো আইডিয়া, আমরা যদি নাচের দল সেজে ওই বাগান বাড়িতে ঢুকতে পারি, তাহলে নিশ্চয়ই আমরা চন্দ্রাশিস বাবুকে উদ্ধার করতে পারবো। ওয়াও ঋতু, সো ইন্টেলিজেন্ট। না অ্যাকচুয়ালি পারফেক্ট আইডিয়া, গুড। তুই একটা কাজ কর, তুই অর্গানাইজার সেজে ডনের নাম্বারে একটা ফোন কর। ডনের নাম্বার পাবে কোথা থেকে? আর নাম্বার তো আমার কাছে আছে। চন্দ্রাশিস রায় যাকেই ফোন করুক না কেন, সমস্ত ডিটেলস আমার কাছে চলে আসে ওই অ্যাপটার থেকে। আচ্ছা আরে লাউড স্পিকারে দে না। কে বলছেন? হ্যালো স্যার। বাহ, নাচের দল বিদেশ থেকে এসেছে, কিন্তু আমার কাছে তো কোনো খবর আসেনি। সেই জন্যই তো আপনাকে খবরটা দিলাম স্যার। শুনলাম আপনিও কলকাতায় রয়েছেন, তাই। এক মিনিট, আপনি কি করে জানলেন আমি কলকাতায় আছি? তুমি বলো, বড় বড় লোকেদের কথা সবাই জানে।
কি যে বলেন না আপনি স্যার, আসলে বড় বড় মানুষরা কখন কোথায় যাচ্ছে কি করছে এগুলো তো লুকোনো যায় না, এগুলো খবর চলেই আসে আর কি। তো যাকে যেটা বলছিলাম স্যার, আপনি যদি একবার ওই নাচের পারফরমেন্সটা দেখেন না, আপনি কিন্তু একদম কোনো লস হবে না আপনার। নাচ দেখলে আমার কখনো লস হয় না, তবে ফালতু নাচ হলে। না না, ফালতু হবে কেন? আমি বললাম তো, আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাকে অসাধারণ নাচ হবে। কিন্তু স্যার একটা প্রবলেম আছে, নাচের দলটা না ওরা দুদিনের জন্য কলকাতায় এসছে। আজকের দিনটা অবশ্য ফাঁকা আছে, কিন্তু কাল পরশু নেক্সট দুদিন কিন্তু ওরা বুকড পুরো। তো আমি কি আজকেই ওদেরকে আপনার কাছে পাঠিয়ে দেবো? আজই তো চন্দ্রাশিসকে নিজের হাতে মারবো, ভালোই হবে। একদিকে নাচ গান, আর তার মাঝেই গুলি চালিয়ে দেবো। সেদিন আমায় টাকা দিয়ে দেবো, শুনছেন? টাকা দিয়ে দেবো, ছেড়ে দিন আমাকে। সন্ধ্যাশীষের ঘরটা কিন্তু ওইদিকে, আর এদিকে অলরেডি সবাই ঢুলতে শুরু করেছে। ডনও কিন্তু ঢুলছে, আমাদের এক্ষুনি ওইদিকে যেতে হবে। হ্যাঁ ঠিক বলেছো, চলো চলো। কি চাই এখানে? আসলে আপনাদের জন্য ড্রিঙ্কস নিয়ে এলাম। ও তাই, দাও দাও। ওই রাখ, পাহারা দেওয়ার সময় এসব খাওয়া বারণ আছে না? আপনাদের বসই বলল বাইরে সবাই আনন্দ করছে, আপনারা বাদ যাবেন কেন? বস বলেছে? হ্যাঁ তো খেয়ে নিন না। আরেক গ্লাস নিয়ে। বেশ ভালো ড্রিঙ্কসটা।
ভাগ্যিস 4 গ্লাস খাওয়ালাম, তাই জন্য এত তাড়াতাড়ি এফেক্ট করলো। চচ করি। তোমার খুব চেনা চেনা লাগছে। আমরা বর্ণমালার লোক, আপনাকে উদ্ধার করতে এসেছি। চল আস্তে। কি ব্যাপার, এখনো প্রিয়া দিদিরা আসছে না কেন? ওদের তো এখানেই আসার কথা ছিল। এই তো এসে গেছি। আস্তে সাবধানে সাবধানে সাবধানে। এসে গেছি। আরে বর্ণমালা, তুমি আমাকে উদ্ধার করার আচ্ছা জন্য। আপনি চুপ করুন, এবার চলুন। এখানে দাঁড়িয়ে সময় নষ্ট করা যাবে না। গরম গরম বিরিয়ানি আর মগ। নাচের দলের ছদ্মবেশে ওদের উদ্ধার করতে আসছিস? আরে আপনারা নিয়ে আসছি। আরে ভাই ভাই, প্রিয়া দিদি এটা কি করছো তুমি? আরে এই জলের মধ্যে তো তোমার পুড়িয়া মেশানো ছিল। কি করি আমি এই মেয়েটাকে নিয়ে এখন? ঠিক আছে, আমার কিছু হয়নি। এদিকে মোটামুটি সবার অবস্থাই খারাপ। চলো এবার। অনেক খেল দেখিয়েছিস, এক্ষুনি সবাই নীল ডাউন হয়ে বসবি, নাহলে মেয়েটার খোপড়ি উড়িয়ে দেবো। বস। ভয় পাবেন না শ্যামল, আমি আছি, কিচ্ছু হবে না আপনার।